রহমানির রহিম। হ্যালো এভরি গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এইভাবে ভুট্টা পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন। প্রথমে আমি আটাটা ভালো মতো কেড়ে নিয়ে এইভাবে একটা লম্বা শেপ দিয়েছি। মাঝখানে দেখছেন একটু গিট্টি মানে উঁচু হবে আর দুই সাইজে একটু চিকন হবে এবং একটা বেলুনের মাধ্যমে এখন আমি ওইদিকে এভাবে একটু টেনে চ্যাপটা করে নিব। একটু ভালো করে করবেন যাতে এটা পাতা তৈরি হবে, কিন্তু পাতাটা যদি মোটা থাকে তাহলে দেখতে সুন্দর হবে না। এখন আমি একটা স্টিকের মাধ্যমে এভাবে ডিজাইন করে নিচ্ছি পাতার সাজেটা। এখন হয়তো বুঝবেন না, সম্পূর্ণ যখন তৈরি হবে তখন বুঝতে পারবেন। খুব সহজে এইভাবে আপনি একটা ভুট্টা ডিজাইন তৈরি করে অতিথিদের পরিবেশন করতে পারবেন। এখন পাতার শেপটা হয়ে গেছে। এখন আমি এভাবে এটা দেখবেন ভালো করে যে কিভাবে আমি উল্টায় নিলাম। যে পাশে শ্বাস কেটেছি সেটা নিচের দিকে যাবে এবং তার উপরের অংশটা এইভাবে আমি আড়াআড়ি করে ডিজাইন করে নিব। দেখেন, হ্যাঁ, আমার এইভাবে ডিজাইনটা শেষ। এখন আমি লম্বালম্বিভাবে ভুট্টার শেপটা দেব। বুঝতেই পারছেন ভুট্টার যে গোটা, সে গোটা গোটা দেখাচ্ছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও এভাবে তৈরি করে সামনে নিয়ে আসবো, যাতে আপনারাও শিখতে পারেন। এখন যেটা করব, এভাবে দুই সাইড থেকে চাপিয়ে চাপিয়ে ভিতরের দিকে দিবেন যাতে ভুট্টার মতো একটা হয়, দেখতে মনে হয়। এখন ওই পাতাটা আমি মাঝখান থেকে একটা চাকুর মাধ্যমে কেটে নেব। হ্যাঁ, এখন হচ্ছে আমি পাতাটা দুই পাশে দিয়ে দিব। দেখেন এভাবে। এখন পাতার ওই গুঁড়া থেকে একটু যেমন ভুট্টার থাকে ওই রকম দেখেন একটা গুটি করে নিব চাপ দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে এবং সত্যিকারের ভুট্টার মতো হয়। আমার পাতাটা অবশ্যই একটু মোটা হয়ে গেছে, আপনারা আরেকটু চিকন করে নেবেন যাতে দেখতে আরও সুন্দর লাগে। ব্যাস, আমার ভুট্টাটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো দেখেন, কেমন হয়েছে জানাবেন এবং আপনারাও তৈরি করবেন। সবার জন্য শুভেচ্ছা রইল।